হ্যালো দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা সবাই জানেন আমাদের ডক্টর ইউনূস স্যার হচ্ছে হিলারি ক্লিন্টনের বন্ধু এবং প্রথমবার যখন হিলারি ক্লিন্টন ট্রাম্পের সাথে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তখন কিন্তু হিলারি ক্লিন্টনকে ব্যাপক সমর্থন দিয়েছিলেন আর্থিকভাবে এবং অন্যান্য লজিস্টিক সাপোর্ট দিয়েছিলেন। কিন্তু হিলারি ক্লিন্টন আপনারা জানেন হেরে যায়। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পরেই যখন বক্তব্য রাখছিলেন জনসম্মুখে তিনি কিন্তু বলেন সেই ঢাকার লোকটা কোথায়, মানে আমাদের ডক্টর ইউনূস স্যারের কথা। তখন থেকে কিন্তু তার কিছুটা শত্রুতা এবং ভারত মনে করেছিল এই শত্রুতা থেকে দ্বিতীয়বার যখন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তাকে মনে হয় গলার চেপে ধরবে, কিন্তু আসলে তা হয়নি। কারণ বিশ্ব রাজনীতিতে আসলে বন্ধু শত্রু বলে কোনো কথা নেই। এখানে ভারতকেই বরঞ্চ চাপ দিচ্ছে আমেরিকা, ইউরোপিয়ান প্রশাসন, কারণ এই অঞ্চলে তাদের একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আপনারা এদিকে দেখেন যে আমেরিকার বোমা খাওয়ার পরেও কিন্তু জাপান আমেরিকার বন্ধুত্ব, কারণ হচ্ছে তারা জাপান একটি মাঝারি বা ছোট সাইজের দেশ যা চায়না এবং কোরিয়াকে বহুত জ্বালিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, এবং সেটা এখন জাপান জানে যে চায়না আমাকে ধুলে আমি কিন্তু একদম ফেটে যাব, বাঁশ খাবো। এই জন্য কিন্তু এত বোমা খাওয়ার পরে, মার খাওয়ার পরেও কিন্তু আমেরিকা জাপান বন্ধুত্ব হয়ে আছে। তো বিশ্ব ইতিহাসে বা বিশ্ব রাজনীতিতে আসলে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে বন্ধুরা।